রং লেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবারও একটি খরগোশ ড্রয়িং করে তোমাদের মাঝে নিয়ে এসেছি। তো কিছু কাজ আমি আগেই কমপ্লিট করেছি, আর বাকি কাজগুলো তোমাদের দেখানোর উদ্দেশ্যে এবং খরগোশটি কেমন হলো সেই ব্যাপারটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে রং লেখা আর্টের পরিবার থেকে। তো বন্ধুরা দেখো, এইভাবেই ধীরে ধীরে একটি খরগোশের যে ড্রয়িং এবং ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপারগুলো, খরগোশ একটি ক্ষেতের ভিতরে, গাজরের ক্ষেতের ভিতরে, সেখানে গিয়ে সে একটি গাজর নিয়ে সে খাওয়ার চেষ্টা করছে, সেই ব্যাপারটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে রং লেখা আর্টের পক্ষ থেকে। তো এই যে খরগোশটি যে ব্যাপারগুলো সেগুলো রং লেখা আর্ট চেষ্টা করছে যে যতটুকু পারা যায় সুন্দর করার। তো এই যে যেই অয়েল প্যাস্টেলগুলো দিয়েই আমি খরগোশটি ড্রয়িং করেছি এবং সেই ড্রয়িংটি এইভাবেই সুতা পেন্সিল দিয়ে সেগুলো আউটলাইন দেওয়ার ব্যাপারগুলো চলছে। এবং যে গাছগুলো, গাজরের যে গাছগুলো, সেই গাজরের গাছগুলোর যে ফিনিশিংয়ের ব্যাপারগুলো সেগুলো করার চেষ্টা হচ্ছে। তো রং লেখা আর্টকে যেভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যিই আমি অনেক মুগ্ধ আপনাদের এই সাপোর্টে। তো আমি চাই আপনারা আরও বেশি বেশি করে এইভাবেই রং লেখা আর্টকে ভালোবাসবেন এবং রং লেখা আর্টকে নিয়ে এইভাবেই অনেক দূর, অনেক পথ পাড়ি দিতে হবে। তো অবশ্যই আপনারা এইভাবেই রং লেখা আর্টকে এগিয়ে নিয়ে যাবেন। তো এই তো আমার খরগোশের যে ব্যাপারগুলো ফিনিশিং সেগুলো দেওয়ার চেষ্টা চলছে, এবং যে ঝোপ জঙ্গলগুলো, যে গাছ, গাজরের যে গাছগুলো সেগুলো যে ফিনিশিংয়ের ব্যাপারগুলো সেগুলো দেওয়া হচ্ছে। তো ড্রয়িংটি আবারও বলছি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট জানাবেন এবং রং লেখা আর্টের পাশেই থাকবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে রং লেখা আর্ট ইংলিশে, প্লিজ যে সেখানে একটু সাবস্ক্রাইব করে দিন। আর এই যে খরগোশের যে ব্যাপারগুলো ফিনিশিং সেগুলো ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে। এবার কিছু ডেকোরেশনের পালা, দেখানোর পালা। তো ড্রয়িংটি কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন এবং রং লেখা আর্টের পাশেই এভাবেই থাকবেন। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।